নিষিদ্ধ পল্লীর এক আলোকসজ্জিত ঘরের বিছানায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন মানব মানবী। যদিও সন্ধ্যের পরে এই জায়গাটার কোলাহল কিংবা ব্যস্ততা সব বেড়ে যায়, তবে ফিরোজের এই জায়গাটায় আসার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন মন চায় তখনই আসে। ফোনের শব্দে ফিরোজ বেশ বিরক্ত হলো নিজের কাজে বাধা সৃষ্টি হওয়ায়। ফিরোজ ফোনটা রিসিভ করতে চাইল, তবে টুম্পা ওকে ছাড়ল না। নিজের সাথে আরো ভালো করে জড়িয়ে নিল ফিরোজকে। ফিরোজও খুব বেশি পাত্তা দিল না, তবে মুহূর্তের ব্যবধানে আবারও ফোনটা শব্দ করে চেঁচিয়ে উঠল। এবারে ফিরোজ প্রচন্ড বিরক্ত হলো, সেই সাথে টুম্পাও। টুম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কানে ধরে অপর পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালি দিয়ে বলল, তোরে বইলা আসি নাই যে আমারে যেন এখন কেউ বিরক্ত না করে। ছেলেটা বোধ হয় একটু থতমত খেলো, তবে যেহেতু এখন কল করে ফেলেছে, কেন কল করেছে সেই কারণটা না বলে তো ফোন রাখা যাবে না। তবে প্রথমে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য। ছেলেটা বলল, ক্ষমা করবেন ভাই, আসলে একখান খবর দেওয়ার জন্য আপনারে ফোন করছিলাম। ফিরোজ বলল, কি খবর? ছেলেটা বলল, ভাই বাজারে আরজু ভাবি আসছে। মুহূর্তের মাঝে ফিরোজের অভিব্যক্তি বদলালো। নিজের উন্মুক্ত বুকের উপরে মাথা রাখা টুম্পাকে সরিয়ে দিল। উঠে বসে তাড়াহুড়ো কণ্ঠে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিট দ্বারা আমি আসছি। ফিরোজ তাড়াহুড়ো করে ফোনটা রেখে গায়ে টি শার্টটা জড়ালো। হঠাৎ করে ফিরোজের এত তাড়াহুড়ো টুম্পার মনে অনেক প্রশ্নের সৃষ্টি করলো। এই তো একটু আগে এসে বলল আজ নাকি হাতে অনেক সময় নিয়ে এসেছে, যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তবে এখন এত তাড়া কিসের? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি, আর কে কল করেছিল? ফিরোজ ব্যস্ত গলায় বলল, দলের একটা ছেলে কল করেছিল, আরজু এসেছে বাজারে। আরজু নামটা শুনতেই টুম্পার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। টুম্পা জানে ওর কষ্ট হওয়া উচিত না, কিন্তু তারপরও কষ্ট হলো। টুম্পা বলল, আরজু এসেছে এজন্য এভাবে আমাকে ফেলে চলে যাচ্ছ? ফিরোজ বলল, এটা তো আজকে নতুন না যে আরজুর জন্য তোমায় আমি ফেলে রেখে যাচ্ছি। পুরনো কথায় এত কষ্ট পাওয়ার কিছুই নেই। টুম্পা বিছানার এক কোনায় পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে জড়ালো। বিছানা থেকে নেমে ফিরোজের মুখোমুখি দাঁড়ালো। ফিরোজ ততক্ষণে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি, যাওয়ার জন্য পা বাড়ালো। তবে টুম্পা ফিরোজের পথ আটকালে ফিরোজ বেশ বিরক্ত হয়। ফিরোজ বলল, কি সমস্যা, আটকাচ্ছ কেন? টুম্পা হাতের আজলায় ফিরোজের মুখটা নিল। চোখে মুখে তার কত আকুতি ফিরোজকে যেতে না দেবার জন্য, কত কষ্ট হচ্ছে ফিরোজ ওকে ফেলে রেখে যাচ্ছে এজন্য। দু চোখ ছলছল করছে টুম্পার, তবে সেসব কিছু ফিরোজের উপর প্রভাব ফেলতে পারলো বলে মনে হয় না। বরং সে বিরক্তিকর গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। টুম্পা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি না আমায় বলতে ফিরোজ তুমি আমাকে ভালোবাসো? তুমি না বলতে যে আমার ছোঁয়া পেলে তোমার সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যায়? তুমি না আমায় বলতে আমায় কাছে পেলে তোমার পাগলামো বেড়ে যায়? তাহলে আজ কেন আমায় ফেলে চলে যাচ্ছ ওই মেয়েটার কাছে যে তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না? ফিরোজ বলল, তোকে ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আর কাউকে ভালোবাসা যাবে না। ফিরোজের সম্বোধন তুমি থেকে তুইতে চলে এসেছে, যা টুম্পাকে অনেকটা হাসালো। নিজের গুরুত্ব ঠিক কতটা কম সেটা টুম্পা আরো একবার বুঝলো। তাচ্ছিল্য হেসে বলল, একসাথে দুজনকে ভালোবাসা যায়? আমি তো কখনো আর কাউকে ভালোবাসতে পারলাম না। কত খদ্দের তো আসে আমার রূপে, তারা নিজেদের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত। কই, আমি তো কখনো তাদের কাউকে আপন করি না তুমি ছাড়া। কথাটা বলার সাথে সাথে ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার, যদি আর কখনো তোর মুখে অন্য কাউকে ভালোবাসার কথা আমি শুনেছি। ভুলে গিয়েছিস অন্য কেউ তোর গায়ে হাত দিয়েছিল, এজন্য তোর আর তার কি অবস্থা করেছিলাম। কান খুলে একটা কথা শুনে রাখ, আজকে যে ভুলটা করলি ছেড়ে দিলাম, এরপরে যেন আর কখনো এই ভুলটা না হয়। আমার জিনিসের উপর যে নজর দেবে ওর চোখ আমি উপড়ে ফেলবো। এই যে ফিরোজ এত শক্ত করে টুম্পার চোয়ালটা চেপে ধরেছে, এতেও টুম্পার একটুও কষ্ট হলো না, বরং টুম্পার ভীষণ ভালো লাগলো। মনে হলো ফিরোজ ওর উপরে অধিকার দেখাচ্ছে, আর অধিকার তো সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। তবে যদি টুম্পাকে ভালোবাসে ফিরোজ, তবে আরজুর কাছে বারবার কেন ছুটে যায়? টুম্পার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টুম্পার কান্না দেখে ফিরোজ ওর চোয়ালটা ছেড়ে দিল। টুম্পার যেন এটা আরো ভালো লাগলো, তবে টুম্পার চোখের জল ফিরোজকে একটু হলেও দুর্বল করতে পারে। ফিরোজের সারা মুখে অজস্র চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আরজুকে ছেড়ে দাও না, বিয়ে করে নাও আমাকে। আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দাও। তুমি তো চাইলেই পারো, বলো, আমরা দুজন সংসার করি, চলো না? আমারও একটা সংসার হোক, এই অন্ধকার জগতের বাহিরে আমারও একটা ঘর হোক, আমিও একটু ভালোবাসা পাই তোমার থেকে। ফিরোজ গম্ভীর গলায় বলল, ছাড় আমাকে। টুম্পা ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এবারে তার আকুতি আর কান্নার বেগ দুইটাই বাড়লো। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যেও না ফিরোজ, ওই মেয়ের কাছে তোমার বারবার ছুটে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়, আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়।
মনে হয় কেউ বারবার ছুরি দিয়ে সামনে আঘাত করে যাচ্ছে ওখানটায়। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি আরজুকে ভুলে যাও, আমাকে বিয়ে করে নাও, আমরা দুজন সংসার করব। ফিরোজ এবার নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। টুম্পাকে নিজের থেকে ছাড়িয়ে ছুঁড়ে মারল বিছানার উপরে। টুম্পা হুমড়ি খেয়ে বিছানার উপরে পড়ল, হাঁটুতে একটু ব্যথাও পেল। পেছনে দাঁড়ানো ফিরোজ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই হলি পতিতা, তোদেরকে শুধু কয়েক মুহূর্তের আনন্দের জন্য বিছানাতেই মানায়, সংসারে না। তোরা হলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আর সংসার করার জন্য আরজুদের দরকার। ভুলেও আর কখনো আরজুর জায়গা নেওয়ার চেষ্টা করবি না। তোর জায়গা এখানে, কেবল আমার শরীরে, তাও আমি যতদিন চাইবো। আর আরজুর জায়গা আমার মনে, আমার ঘরে, আমার পুরো জীবনে। বুঝতে পেরেছিস? কথাগুলো বলে ফিরোজ চলে গেল। টুম্পা বিছানার উপরে কান্নায় ভেঙে পড়ল। অদ্ভুত জীবন টুম্পার, চার দেয়ালের মাঝে বন্দি, এই অন্ধকার জগতের মাঝে বন্দি। যেই পুরুষটা নিজেদের আনন্দের জন্য ওদের কাছে আসে, সেই পুরুষরাই সম্মান দেয় না। নিজেদের প্রয়োজন শেষ হলে এভাবেই ঠিক ছুঁড়ে মারে, অমানুষের মতন আচরণ করে। অথচ ঠিক তেমনই একটা মানুষকে ভালোবেসে ফেলেছে টুম্পা। টুম্পা জানে ওই মানুষটাকে ভালোবাসা ওর জন্য অন্যায় হয়েছে, কিন্তু কি করবে, না ভালোবেসে তো থাকতে পারেনি। মানুষটা নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়েছিল টুম্পাকে। টুম্পার গায়ে অন্য কারো ছোঁয়া লেগেছিল, এজন্য মানুষটা সহ্য করতে না পেরে কতই না ঝামেলা করলো। এত অবহেলা অবজ্ঞার মাঝে যখন ওই মানুষটার থেকে এক টুকরো ভালোবাসা পেল, একটু যত্ন পেল, তখন যে টুম্পা ওকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তখন তো আর টুম্পা বোঝেনি সেই ভালোবাসাটুকু শুধুমাত্র ওই ঘরের বিছানায় সীমাবদ্ধ। টুম্পার ভালোবাসা কখনো সংসারে পরিণত হতে পারবে না।